চেহারা নূরেতে ভরা আদো শুকরানের পারা কে জান্নাত চাবি যার হাতে জান্নাত চাবি যার হাতে জান্নাত চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা নূরেতে ভরা আদো শুকরানের পারা চেহারা নূরেতে ভরা আদো শুকরানের পারা আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সারা জগতের মধ্যে আব্বাজি চারখানা বাদশাহ ছিল বেরাদার মুসলমান যেই দুইখানা বাদশাহ নবীগণদের মধ্যে বেরাদার মুসলমান দুইখানা বাদশাহ আপনার নবীর পরে বেরাদার মুসলমান যে দুইখানা বাদশাহ আপনার নবী ওই বেরাদার মুসলমান ছিলেন না ও মুসলমান সেই চারখানা বাদশার মধ্যে একজন বাদশার নাম বেরাদার পবিত্র পবিত্র কোরআন পাকের মধ্যে আব্বাজি আমার এসেছে দুই জায়গাতে এসেছে যে আপনার বাদশার নাম হলো তুব্বাই আউয়াল ওই তুব্বাই আউয়াল বেরাদার মুসলমান একদিন নিজের সেনাবাহিনীদেরকে বলে ওগো আমার সেনাবাহিনী গণেরা শোনো শোনো গো ওগো আমার সেনাবাহিনী গণেরা শুনে নাও সারা জগতের লোকেরা আমার আদেশে চলে সারা জগতের লোকে সারা দুনিয়াতে আমার হুকুমত চলে আমার আদেশ চলে ও আমার সেনাবাহিনী গণেরা শুনে নাও চলো চলো একবার দুনিয়া খানা দেখে আসি সারা পৃথিবী সারা দুনিয়ার জন্য আমি একবার চক্কর খানা লাগিয়ে আসি বেরাদার মুসলমান ৪৯,০০০ লোককে আব্বাজি নিজের সঙ্গে নিল ওই তুব্বাই আউয়াল বাদশাহ একাই যাবে না একাই আব্বাসান আমার যাবে না ওই তুব্বাই আউয়াল বাদশাহ নিজের সঙ্গে আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার ৪৯,০০০ লোকজনদেরকে নিল যার মধ্যে আব্বাজি বেরাদার মুসলমান ২০,০০০ শুধু ওলমায়ে হাক্কানিকে ওলমায়ে রাব্বানিকে ওলমায়ে কেরামদেরকে আব্বাজান আমার সঙ্গে নিল তাওরাত ইনজিল জবুরের যারা আলিম ছিল তাদেরকে আব্বাজান আমার নিজের সঙ্গে নিল ওই বাদশাহে সালামাত বেরাদার ওলমায়ে কেরামদেরকে আব্বা তাওরাত ইনজিল জবুরের আলিমদেরকে নিজের সঙ্গে নেওয়ার কারণ ছিল ওগো ওলমায়ে কেরাম গণেরা শুনে নাও যেই জায়গাতে আমি তাওরাত ইনজিল জবুরের বিপক্ষে চলবো পাখানা আমার আগে বাড়বে ওই জায়গাতে যেন তোমরা আমাকে সঠিক পথের পথিক করে দেবে সঠিক পথখানা দেখাইয়া দেবে সঠিক পথখানা যেন বলে দেবে বেরাদার মুসলমান যে এলাকাতে যে দেশে যায় ওই দেশের লোকেরা আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান গ্রামের লোকজন গণেরা এলাকার শহরের লোকজন গণেরা আব্বাজি আদবের জন্য দাঁড়িয়ে যায় এত বড় বাদশাহ আজকে আসতেছে আমাদের দেখার জন্য আমাদের এলাকায় আসতেছে সেই বেরাদার মুসলমান রাস্তাঘাটগুলো আপনার এলাকায় কাজকর্ম বন্ধ করে সম্মানের জন্য তার দাঁড়িয়ে যায় ওই তুব্বাই আউয়াল বাদশাহ সফর করতে করতে বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান ইয়ামান দেশ থেকে যখন আপনার কাবা ঘরে গিয়েছে ওই মক্কা নগরে গিয়েছে ওই মক্কা নগরে আব্বাসান আমার গিয়েছে যেই মক্কা নগরে সারা দুনিয়ার লোকেরা এসে কাবা ঘরের তাওয়াফ করে এ বেরাদার মুসলমান সারা জগতের লোকেরা এসে কাবা ঘরে তাওয়াফ করে সারা জগতের লোকেরা ওই মক্কা নগরের মানুষদের যেন সম্মান করে বন্ধু আমার ইজ্জত করে ওই তুব্বাই আউয়াল বাদশাহ একের পর এক দেশ থেকে বাবা সফর করে যখন কাবা ঘরে গিয়ে মক্কা নগরে গিয়েছে মক্কা নগরের লোকেরা ওই বাদশাহ যেন কেউ ইজ্জত সম্মান যেন করল না আপনাদের এলাকায় আপনাদের এই গ্রামে যদি মমতা ব্যানার্জি যদি আসে আর তার যদি কোনো সম্মান না হয় তাহলে তার মন খারাপ হবে না জি মোদি যদি আসে এলাকার লোকেরা যদি সম্মান না করে সেই মোদি দুঃখ পাবে না এই বেরাদার মুসলমান আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার মোহাব্বতে যদি ভিড় না লাগে তো দেখার জন্য অবশ্যই ভিড় লাগবে
নাকি? ভালোবাসাতে যদি ভিড় না লাগে, দেখার জন্য অবশ্যই ভিড় লাগবে। এত বড় একজন বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ তুবাই আউয়াল আরব দেশে গিয়েছেন, কেউ তার সম্মান করে না, কেউ তার ইজ্জতের জন্য দাঁড়ায় না, কেউ বাড়ি ঘর থেকে বের হলো না। তুবাই আউয়াল বাদশাহ হয়রান পরিশান। মক্কার লোকেরা, আরবের লোকেরা কেন আমার সম্মান করলো না? খবর পাবার পরে কেন আমার ইজ্জত করলো না? যে খবর জেনে নামার পরে কেন আমার মান সম্মান করলো না? বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই তুবাই আউয়াল বাদশাহ বিরাদার কাবা ঘরের নিকটে গিয়েছে। আব্বাজি সন্ধান লাগালো, খবর লাগালো, লম্বা ঘটনা আব্বাজি আমার সংক্ষিপ্ত আলোচনা করে একটু আগে বাড়তে চাই। এই বিরাদার মুসলমান সন্ধান লাগালো, খবর লাগালো, চতুর্দিকে আব্বাজি আমার লোকজনকে ছাড়লো। ওগো আমার সাথী বর্গরা, ওগো আমার সাথী গুণীরা, যাও যাও, এই কাবা, এই মক্কা নগরীর লোকেরা কেন একজন বাদশাকে প্রিয় আমাদের সম্মান করলো না? কেন আমার ইজ্জতে দাঁড়ালো না? কেন আমার সম্মান খানা করলো না? খবর আব্বাসী আমার জানতে পারলো, এই মক্কা নগরে, এই আরব দেশে একখানা ঘর আছে, যে ঘরে সারা দুনিয়ার লোকেরা এসে তাজিম করে। ওই ঘরের কারণে আরব দেশের লোকদের সম্মান সারা দুনিয়ার লোকেরা করে, এই আরবের লোকেরা কারো সম্মান যেন করে না। তুবাই আউয়াল বাদশাহ মনে মনে ভাবলো, ওই কাবা ঘরখানা যদি ভেঙে দেওয়া হয়, ওই কাবা ঘর যদি ভেঙে দেওয়া হয়, আরব দেশের লোকের অহংকার খানা ভেঙে যাবে। আরব দেশের লোকদের জানো যে অহংকারটা রয়েছে, ওই অহংকার খানা ভেঙে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তুবাই আউয়াল বাদশাহ নিজের সঙ্গে আব্বাজি আমার ৪৯,০০০ মানুষ নিয়ে রয়েছে, যার মধ্যে আব্বাজি ২০,০০০ ওলামায়ে কেরাম গুণেরা রয়েছে, বড় বড় আলিম গুণেরা রয়েছে। তাওরাত, ইনজিল, জবুরের যারা জ্ঞান রেখেছিল আব্বা, সেই আলিম গুণেরা তিনার সঙ্গে রয়েছে। তুবাই আউয়াল বাদশাহ নিজের সঙ্গীদেরকে আদেশ করবে, আমার সঙ্গী গুণেরা, যাও যাও, ওই কাবা ঘরখানা তুমি ভেঙে দাও, ওই কাবা ঘরখানা ভেঙে দাও। ওই কাবা ঘরের জন্য আমার আজকে এই আরব দেশের সম্মান হলো না, আরববাসীর লোকেরা আমার ইজ্জত করলো না, আমার সম্মান করলো না। কাবা ঘরখানা ভেঙে দেওয়া হবে, তাদের অহংকার খানা যেন মিটে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার মনে নিয়ত করেছে, মনে মনে ভেবেছে, মুখে কথা বলতে যাবে, নিজের লোকদেরকে আব্বা আদেশ করতে যাবে। হঠাৎ করে এমন আব্বাজি আমার ব্যথা আপনার শরীরে আরম্ভ হলো, এমন অসুখ আরম্ভ হলো, গেল আল্লাহর আযাব নাযিল হলো। ওই তুবাই আউয়াল বাদশাহ মুহূর্তের মধ্যে আব্বা অশান্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরকে ভাঙার জন্য আদেশ করবে, মনে চিন্তা ভাবনা করেছে। এখন মুখে কথা আসেনি, মনে কথা আছে। এই মুসলমান লোকজনদেরকে আদেশ করেনি। বিরাদারানি ইসলাম বাবা জীবন ভাইরা আমার, ৪৯,০০০ লোক, যার সঙ্গে একটা করে তো ইট পাওয়া যাবে না, একটা করে ইট তার ভাগে পাওয়া যাবে না। তুবাই আউয়াল বাদশাহ আদেশ করবেন, এ বেরাদার মুখে কথা নিয়ে আসবে, তার পূর্বে তার উপরে আল্লাহর আযাব নাযিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা নুরুল আইন কাদরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুবাই আউয়াল বাদশার সঙ্গে আব্বাজি ৪৯,০০০ মানুষদের মধ্যে ডাক্তার, কবিরা সকলেই ছিল। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাদশাহী সালামাতের আব্বা জান আমার, বেরাদার মুসলমান, এলাজ আরম্ভ হলো, চিকিৎসা আরম্ভ হলো গো। দুনিয়ার যদি অসুখ থাকে আব্বা, ওষুধ দিয়ে সারা যায়। আল্লাহর যদি আযাব থাকে বেরাদার মুসলমান, তাকে ওষুধ দিয়ে সারা হয় না। যেমন যেমন তার চিকিৎসা হয়, তেমন তেমন বাদশার অশান্তি যেন বেড়ে যায়।
বেশ কিছু দিন এই করে গত হলো। এই বেরাদার ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, এই ভাইজান আমার, এই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের নিশানির মধ্যে, আল্লাহর পরিচয়ের মধ্যে একখানা আলামত, একখানা নিশানি ওই কাবা ঘর। এই বেরাদার মুসলমান, দ্বীনের আলামতের মধ্যে একখানা আলামত হচ্ছে রাসূলুল্লাহর ঘর, মাদ্রাসা। জোরে বলুন নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এটি জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের মাঝে আপনি নবী আমার নির্দোনিয়ার ধন। কে রহমাতুল আলামিন, আপনি উম্মতের সামনে রহমাতুল আলামিন, আপনি উম্মতের সামনে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ৫,০০০ টাকা ভারী হয়ে যায় বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান। মদিনাতুল মুনাওয়ারার জমির রয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রয়েছেন গো। নবী মুস্তাফা আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে পারমিশন দিয়েছেন, আদেশ করেছেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, চলো চলো গো, ময়দানের জন্য আগে বাড়ো, ময়দানের জন্য জনঘাট থেকে বেরিয়ে পড়ো। সাহাবায়ে কেরামগণেরা, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার সাহাবায়ে কেরামগণেরা যুদ্ধের ময়দানে আব্বাজি আমার যাবে। এই মুসলমান কখনো যুদ্ধের ময়দানে ইসলামের জন্য আব্বা কখনো জান কাটাতে হয়েছে, কখনো বেটা কাটাতে হয়েছে, কখনো ভাতিজার কোরবানি দিতে হয়েছে। সাহাবায়ে কেরামগণেরা আব্বাজি নিজের জানকে ভালোবাসেন নাই, ভালো যদি বেসেছে স্বয়ং আমার রাসূলুল্লাহ কে ভালোবেসেছে। এটা জোরে বলা যাবে না? বেরাদার মুসলমান, নবীর ভালোবাসাতে যদি এক কিঞ্চিত পরিমাণ আব্বাজি কমি হয়, এই বেরাদার মুসলমান তার ঈমান খানা পূর্ণ হতে পারে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান খানা নিয়ে এসেছেন, কলমা খানা পড়েছেন উমর ফারুক আযম। নবী মুস্তাফা পাশে বসে উমরকে জিজ্ঞাসা করেন, ও উমর, বলো বলো উমর, বলো বলো উমর, তুমি কতটুকু আমারে ভালোবাসো উমর? হযরত উমর ফারুক আযম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানো আপনারে মা বাবার পরে পরে আপনারে ভালোবাসি। সারা দুনিয়াতে সবচাইতে বেশি আমি মা বাবাকে ভালোবাসি, তারপরে পরে যেন আপনারে ভালোবাসি। নবী আমার বলেন, উমর, ওগো উমর গো, তোমার ঈমান এখন পূর্ণ হয় নাই। দিয়েছে মাওলা, পুরো গ্রামবাসী মিলে আল্লাহ ৬০,০০০ টাকা রব্বুল আলামিন তোমার নবীর ঘরের জন্য তুলেছি। রব্বে কায়নাত, জানি না তোমার বান্দাতে কে কোন নিয়তে দিয়েছে আল্লাহ, হয়তো কেউ মায়ের নামে দিয়েছে, কেউ বাবার নামে দিয়েছে। মাবুদ, ওই মা জননী, ওই বাবাকে স্মরণ করি আল্লাহ আজকে দান তোমার নবীর ঘরে করেছে। যেই বাবারে কাফন পরাইয়া
কাঁধায় তুলে কবরস্থানে নিজের হাতে দাফন করে এসেছি আল্লাহ। যে ভাইরে নিজের হাতে ঘর থেকে তুলে কবরস্থানে রেখে এসেছি আল্লাহ, সেই তোমার বান্দা করে দান করেছে প্রত্যেক মাইয়াতের দানকারীদের মাইয়াতের কবর পর্যন্ত তুমি নেকি খানা পৌঁছাইয়া দাও মাবুদ। কারো কবর যদি গুনার কারণে অন্ধকার হয়ে থাকে দানখানা কবর করে মাওলা রব্বে কায়নাত রাসূলুল্লাহ নূর দিয়ে তুমি কবরকে আলোকিত করে দাও, জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করো, মাকানো দোকানে আল্লাহ তুমি রহমত নাযিল করো, বরকত নাযিল করো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলকে যেন এলান করে দেওয়া হলো। ওই আমার সাথী গুণেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও গো। বুঝি আর আমি জগতে বাঁচবো না, আমি বুঝি জগতে বাঁচবো না, না না আর বুঝি আমি জগতে বাঁচবো না, দুনিয়া থেকে বুঝি বিদায় নেব, দুনিয়া থেকে বুঝি আমি চলে যাব। বন্ধু আমার বেরাদার মুসলমান, কে নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যারে দরবার। জোরে বলা যাবে নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যারে দরবার, জিবরাইল চুমে যার দরবার। কিলাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। ভাই মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর হাসান হোসেন শহীদ আজম নওয়াসা জিবরাইল চুমে যার দরবার। নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। কে যারে কদম সে মিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, নবী পাকে জুতো মোবারক আরশে আজিমের তাজ। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? কে যার কদম সে মিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, নবী পাকে জুতো মোবারক আরশে আজিমের তাজ। সে নবীর রওজা দেখিলে
রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নামে মোহাম্মদ রসুল আরবি নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরবার জিবরাইল চুমে যার দরবার জিবরাইল চুমে যার দরবার একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাগাত এ কথাটি রয়েছে পবিত্র হাদিস প্রমাণ সুবহানাল্লাহ। নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাগাত এ কথাটি রয়েছে পবিত্র হাদিস প্রমাণ আর নিজের খোদাই প্রকাশ না করিতে নিজের খোদাই প্রকাশ না করিতে পাকে পারে ওয়ার দিগা জিবরাইল চুমে যার দরবার নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরবার জিবরাইল চুমে যার দরবার নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরবার জিবরাইল চুমে যার দরবার মুসলমান আলোচনা করতেছিলাম আব্বাজি এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ জগতে আসবেন তার 200 বছর পূর্বে এই বিরাদার মুসলমান কেউ বলেছে 2000 বছর পূর্বে আব্বাজি বিরাদার মুসলমান তুবাই আউয়াল বাদশাহ ওই মক্কা নগরের নিকটে আরবে কাবা ঘরের নিকটে যেমন যেমন বিরাদার মুসলমান তার যেন আব্বাজি আমার চিকিৎসা হয় তেমন তেমন তার অসুখখানা যেন বেড়ে যায় তেমন তেমন তার অসুখখানা বেড়ে যায় ওই তুবাই আউয়াল হয়রান পরিশান হয়ে গেল নিরাশ হয়ে গেল নিজের সাথী গণদেরকে তাদেরকে নিজের সঙ্গে নিয়েছিল আব্বাসান আমার বিরাদার মুসলমান তাদেরকে নিজের নিকটে ডাকলো বাবা যে আর আমি হয়তো দুনিয়ায় বাঁচবো না এবারে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ও আমার সাথী গণেরা আর আমি দুনিয়ায় বাঁচবো না এই আরব দেশে আমি দুনিয়া ছেড়ে দেব একের পরে এক আব্বাজি ওই বাদশাহ সালামতের সঙ্গে তুবাই আউয়াল বাদশার সঙ্গেই সাথী গণেরা দেখা করে তার সঙ্গী গণেরা আব্বাজান আমার দেখা করে ওয়াজির গণেরা দেখা করে এই বিরাদার সকলে দেখা হয়েছে এবারে ওলামায়ে কেরামদের বাবা আপনার সাক্ষাৎ করার নম্বর এসেছে ওলামায়ে কেরাম গণেরা একের পরে এক যান তুবাই আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান ওই বিরাদার আপনার 20,000 ওলামায়ে কেরামদের মধ্যে একজন হাক্কানি আলিম একজন হাক্কানি আলিম বিরাদার মুসলমান যার নাম ছিল শামউন ওই শামউন তুবাই আউয়ালের চেহারা খানা দেখেছে বলে ওগো বাদশাহ সালামত যদি আপনি আমার কথা ওই বাদশাহ তুবাই আউয়াল বলে মাওলানা দুনিয়া থেকে হয়তো আমি বিদায় নেব
জানি না দুনিয়া হয়তো হয় দুনিয়া থেকে হয়তো আমি বিদায় নিয়ে নেব, শেষ মুহূর্তে আপনি আমারে কোন এমন কথা বলবেন, এই মুহূর্তে আপনি কোন এমন কথা বলবেন, আপনার যাহা ইচ্ছা হয় তাই বলুন। বল বাদশাহ সালাবাদ, এই ঘরের মধ্যে লোকজন রয়েছে, তাদের সামনে আমি যেন বলবো না, তাদের সামনে আমি যেন বলবো না। বলে ওগো কখন বলবে? বলে ঘরখানা খালি করা হবে, আপনি হবেন আমি হব, আমাদের দুইজনের মধ্যে এই আলোচনা খানা হবে, এই কথাবার্তা খানা হবে, এই কথা খানা হবে। বাদশাহ সালামাতের যেন আব্বাজি আদেশ হলো, ঘরখানা তোমরা খালি করে দাও, জায়গাখানা তোমরা ফাঁকা করে দাও। সবাই আব্বাজি আমার বাদশার নিকট থেকে দূরে গেল। মাওলানা শামুল বলে ওগো বাদশাহ সালামাত সরে নাও, সরে নাও, আপনার চেহারা দেখে যেটা মনে হয় আপনার মধ্যে যে অসুখখানা রয়েছে এটা দুনিয়ার কোনো অসুখ নয়, এটা হয়তো আল্লাহর আযাব দেখে মনে হয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মধ্যে কোনো অসুখ নাই, এটা আল্লাহর আযাব, এটা জমিনি কোনো অসুখ নাই, আকাশী অসুখ, আসমানি বালা আছে, আসমানি মুসিবত আছে। তুব্বাই আওয়াল বলে ওগো মাওলানা শামউল, এটা আবার কেমন তুমি আমারে কথা বলতেছো বলো? বলে বাদশাহ আপনাকে দেখে যতটুকু আমি বুঝতে পারি আমার মনে হয় বেরাদার মুসলমান যিনারা আল্লাহর ওলি আব্বাসী আমার বেরাদার সাহারা দেখে তারা নিজে আপনার অন্তরের পর্যন্ত খবর বলে দিতে পারে। একটু জোরে বলা যাবে না? যারা আল্লাহর ওলি তারা মানুষের চেহারা দেখে অন্তরের খবর বলে দেয়। এই মুসলমান আল্লাহর ওলি তো দূরের কথা, হযরতে সুলেমান পয়গম্বরের নিকটে একটা পাখি ছিল, যে সকল পাখিদের সর্দার, যেই পাখিটার নাম পবিত্র কোরআনে হুদহুদ বর্ণনা করা হয়েছে। মুফাসসিরিন কেরামগণেরা হুদহুদ বলেছে, ওই হুদহুদ পাখিকে আমার আল্লাহ এত শক্তি দান করেছিল, এত শক্তি দান করেছিল যে জমিনে বসে জমিনের 40 ফিট নিচে কি আছে ওই পাখিটা যেন বলতে পারতো। জোরে বলুন। কিন্তু বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এ ভাইজান আমার, এ বেরাদারান ইসলাম মুসলমান, এ আপনার কি বলে একটা পাখির শক্তি আমরা মানতে পারলাম, কিন্তু আল্লাহর ওয়ালির শক্তি মানতে পারলাম না, আল্লাহর নবী গন্ধর শক্তি আমরা মানতে পারলাম না। বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবাজি বড় ভাইরা আমার, এই বন্ধু আমার, সাধারণ আমরা বলে দিই ওগো রাসূলুল্লাহ রয়েছেন মদিনাতে, আর তোমরা সুন্নি গণেরা, তোমরা সুন্নি গণেরা, তোমরা ইমামে আজম আবু হানিফার মাননেওয়ালা গণেরা, তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে সালাম পড়ো, দরুদ পড়ো, তো নবী কি তুমি এই মুর্শিদাবাদ থেকে, নবী কি ওই মদিনা থেকে দরুদ শুনতে পা? জি, কিছু লোকেরা বলে, যুক্তি দেয়, কিছু লোকেরা বলে যে ঘরের ভিতরে কেউ যদি কথা বলে আর কেউ যদি সরানে থাকে সেই শুনতে পায় না, তাহলে নবী কি করে শুনতে পাই? কিন্তু ও কামিনাকে খবরটা নাই। আব্বাসী আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার আপনার মুর্শিদাবাদ, এ বেরাদারান ইসলাম মুসলমান থেকে আমাকে মালদাহাতে আপনার কন্ট্যাক্ট করা হলো, কয়েকটা নম্বর চাপা হলো, কয়েকটা নম্বর চাপার পরে ডাইরেক্ট আমাকে বলে হ্যালো। এই মোবাইলের মাধ্যমে কোনো তার লেগে আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভাইজান আমার 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান, কোন ড্রেন আছে কথা যাওয়ার? একটু কথা বলুন আব্বা, আছে কি? তাহলে এখানে আপনি বললেন ওই মালদাহা পর্যন্ত কি করে চলে গেল? এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, আমার আপনার মতো সাধারণ একজন ব্যক্তির তৈরি করা এই মোবাইলে যদি এত পাওয়ার থাকে, এত পাওয়ার থাকে যে মুর্শিদাবাদে আপনি বলবেন, আপনার বেটা যদি দুনিয়ার এক কোণাতে থাকে সেখান থেকে আপনি শুনতে পাবে। হে বেরাদার মুসলমান, এই মানুষের তৈরি করা জিনিসে যদি এত পাওয়ার থাকে, তাহলে আমার আল্লাহ আমার মুস্তাফার এই পাওয়ারটা বাড়াতে পারে না? একটু জোরে বলতে হবে, পারে না?
बिरादर मुसलमान खुदा जब दीन लेता है तो अक्ल छीन लेता है। ए बिरादर इस्लाम मुआज्जज सामने किराम, ईमान যখন নষ্ট হয়, ঈমানে যখন মচ্ছুনা ধরে, ঈমানে যখন জং ধরে, এই বিরাদার মুসলমান, তখন রাসূলুল্লাহর শানে আপনার গুস্তাখি হয়, তখন রাসূলুল্লাহর শানে কুটু কথা মুখ থেকে বের হয়। বন্ধু আমার, বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আব্বাজি আমার, ওই মাওলানা শ্যামল বলে, ওগো বাদশাহ তুব্বাই আউয়াল, ওগো বাদশাহ সালাবাত, আমি আরে দেখে আপনারে দেখে যতটুকু সম্ভব হয় আমার এই মনে হয় আপনার এই অসুখ খানা জামিনে অসুখ নয়, আকাশে অসুখ রয়েছে। বলে বাদশাহ গো মাওলানা শ্যামল সাহেব, বলো বলো, তোমার কথা বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। এই বিরাদার মুসলমান বাদশাহ বলে, ও গো মাওলানা শ্যামল সাহেব, এই কথা কারে একটু ক্লিয়ার করে বলো, ক্লিয়ার করে বলো। বলে ও গো বাদশাহ সালাবাত, আমার মনে হয় আপনি আল্লাহর শানে, আল্লাহর ব্যাপারে কিছু, আল্লাহর নিশানি নিয়ে কিছু কমি করেছেন, কিছু গুস্তাখি করেছেন। বাদশাহ তুব্বাই আউয়াল বুঝতে পারলো। বলে মাওলানা, যখন থেকে আমি এই কাবা ঘরখানাকে ভাঙার জন্য মন্তব্য করেছি, যখন থেকে কাবা ঘরখানাকে ভাঙার জন্য আদেশ দেব আমার সাথীদেরকে, তখন থেকে আমার মধ্যে এই যেন জ্বালা বেড়ে গেছে। বলে বাদশাহ, এই বাদশাহ, হয়তো তুমি যদি আল্লাহর দরবারে তওবা করে নাও, তুমি যদি আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহ দয়ালু তোমারে ক্ষমা করে দিতে পারে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবা, এ বিরাদার মুসলমান, মায়া দয়া এক অংশ পেয়ে আজকে ছেলেদের উপরে মা বাবাকে এত দয়া, এত মায়া। একজন মা জননী, একজন মা জননী ছেলেকে কষ্ট দেবে না, ছেলে যেন কষ্ট না পায়, ছেলে যেন দুঃখ না পায়, ছেলে যেন আঘাত না পায়। এ বেরাদার মুসলমান, এই জন্য মাকে যদি সারা রাত্রি বসে থাকতে হয়, আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, তাহলে সারা রাত বসে থেকে যাবে, কিন্তু নিজের সন্তানকে আঘাত দেবে না। জি দেবে? এ বেরাদার মুসলমান দিতে পারে না। আব্বাসার আমার মায়ে তাই না। এ বেরাদার মুসলমান, 100 ভাগ দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়াকে, দয়াকে নিজের নিকটে রেখেছেন, 1 ভাগ দয়াকে সারা দুনিয়ার মাকে আমার আল্লাহ দান করেছেন। 1 ভাগের এতটুকু অংশ পেয়ে যদি মা এত দয়ালু হয়, যে আল্লাহর নিকটে 99 অংশ দয়া, সে আমার আল্লাহ কত দয়ালু হবে, সে আমার আল্লাহ কত দয়ালু হবে। কিন্তু আহারে মুসলমান, হতভাগা আমরা মুসলমান, এ আব্বাজি আমার, চাওয়ার জন্য কখনো মেম্বারের সাহারা নিলাম, কখনো প্রধানের সাহারা নিলাম, কখনো আইসির সাহারা নিলাম, কখনো ডিএসপির সাহারা নিলাম, কখনো আর কোথাও সাহারা নিলাম, কিন্তু আল্লাহর নিকটে আমরা চাইতে পারলাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আসুন আব্বাজি, আমার আল্লাহ কত দয়ালু। আব্বাজান আমার, একটু কোনো বিরাদার মুসলমান আপনার সামনে বর্ণনা করে, আবার আমি যেন ফিরে আসতে চাইবো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইবলিস শয়তানকে জান্নাত থেকে তাড়িত করে, জান্নাত থেকে বিরাদার জাহান্নামের মালা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন, ওই সময় বিরাদার মুসলমান আপনার ইবলিস শয়তান বলেছিল, মাবুদ এ রাব্বে কায়নাত, এ পাক পরওয়ারদিগারে আলম মাওলা, আমি তোমার বান্দাগি করেছি, আল্লাহ যে আদেশ করেছো সেই আদেশের উপরে আমল করেছি। হে মাওলা, তোমার সেই কাজখানা করেছি। আল্লাহ জমিন ও আকাশের মধ্যে কোথাও এক দানা পরিমাণ জায়গা নাই যেই জায়গাতে আমি ইবলিস শয়তানের, আমি ইবলিসের জানো সাজদাখানা নাই। মাওলা
এত তোমার বান্দাগি করেছি, এত তোমার বান্দাগি করেছি, হে রাব্বে কায়নাত, হে মাওলা গো, এত তোমার ইবাদত করেছি, আমাকে তুমি জাহান্নামী করে জান্নাত থেকে বের করে দিয়েছো আল্লাহ। হে রাব্বুল আলামিন, জান্নাত থেকে তুমি বের করে দিয়েছো মাওলা গো। হে রাব্বে কায়নাত পাক পারওয়ারদিগারে আলম, তুমি আমাকে জাহান্নামী করে দিয়েছো মাওলা। যাওয়ার পথে একটা আবদার কি আমার তোমার নিকটে পূর্ণ হবে না? বলে আল্লাহ। এখানে ছুটিপুরে ছেলে এবং মেয়ে মিলে মোট আদায় হয়েছে 92,950 টাকা, আর নগদ হয়েছে 67,450 টাকা। ছুটি পুকুরে ছোট ছেলে মেয়ে মিলে মোট আদায় হয়েছে আপনার 92,950 টাকা। এটা নগদ হয়েছে 67,000। তার মধ্যে নগদ হয়েছে 67,450 টাকা, বাকি আছে 25,500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইনশাআল্লাহুল আজিজ একটু শেষের দিকে আমি দোয়া করে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে করে নারা লাগা যাবে? নারে তাকবীর, আল্লাহু আকবার। 92,000 টাকা গো, আপনাদের নারা এত ছোট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আমি আলোচনা করতেছিলাম বাপজি আমার, ইবলিস শয়তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফরিয়াদ করে, আরজ রাখেন মাবুদ, আমার একটা ফরিয়াদ কবুল হবে না, আমার একটা ইলতিজা তোমার নিকটে কবুল হবে না। বলে ইবলিস বলো বলো কি কথা বলো? বলে মাওলা, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামে চলে যাব। হে রাব্বে কায়নাত, আমার জান্নাত থেকে বের করা দেওয়া হয়েছে, আমি জাহান্নামের মালা আমারে দেওয়া হয়েছে, আমি জাহান্নামী হয়ে যাব, আমি চলে যাব মাওলা। শেষ মুহূর্তে তোমার নিকটে একটা যেন কথা বলতে চাই। হে রাব্বে কায়নাত, আমার ছোট্ট একটা আবদার হলো মাওলা, আমি একটু পারমিশন চাই, একটু কোনো শক্তি চাই। হে মাওলা গো, অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে যত জায়গা, যত দূর পর্যন্ত আমি যেতে চাইবো মাওলা, আমি যেন যেতে পারি, এইটুকু শক্তি তোমার নিকটে আমি চাই। ইবলিস শয়তান বলে আল্লাহ, মুহূর্তের মধ্যে যত দূর, যত জায়গাতে আমি যেতে চাইবো, হে রব্বে কায়নাত, আমি যেন যেতে পারি, এইটুকু শুধুমাত্র আমারে তুমি শক্তি দান করে দাও। এই বিরাদার মুসলমান, শক্তি আব্বাজি আমার বিরাদার আল্লাহ যদি না দেয়, এই বাপজি আমার ভাইজান আমার, এই মুসলমান, এই বিরাদার, আপনার কি বলে, পাহাড় ভাঙা তো দূরের কথা, এই বিরাদার মুসলমান, একটা কাপড় পর্যন্ত ভারী হয়ে যায়, হয় না? এই পারমিশন খানায়, এই পাওয়ার খানায়, শক্তি খানায় ইবলিস চাইছে। আমার আল্লাহ বলে এইটুকু তোমার আবদার? বলে হ্যাঁ মাওলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস শয়তান, যাও যাও, তোমার এই পারমিশন, এই শক্তিখানে আমি দান করে দিলাম। অল্প মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে যত দূর, যত জায়গা তুমি যেতে চাইবে, তুমি যেন যেতে পারো। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইবলিস শয়তান বলেছিল আল্লাহ এবারে আমার কাজ হয়ে গেছে। বলে ইবলিস কেন তুমি খুশি হলে, এত আনন্দিত কেন তুমি? বলে মাওলা, তোমার একটা বান্দাকে, আদমের সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। এখানেও সুবহানাল্লাহ বলবেন বাপ? না, এখানেও সুবহানাল্লাহ বলা দরকার নেই। একদিন একটা ফেসবুকে একটা বক্তার বক্তব্য শুনছি, ও বলছে যে মা মরে গেল, বলো সুবহানাল্লাহ। আরে মা মরেছে তো সুবহানাল্লাহ বলবে? হ্যাঁ, ওখানে দুঃখের জায়গা, কষ্টের জায়গা। এই বেরাদারান ইসলাম মুসলমান, তো কিছু কিছু বক্তাও আছে আব্বা, যে আপনার সুরে সুবহানাল্লাহ বলে। জি, এই বেরাদার মুসলমান, আলহামদুলিল্লাহ, নুরুল কাদরি যদিও ছোট মৌলভী আব্বাজি, তাহলে এতটুকু জ্ঞান অবশ্যই রাখে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবাজি বড় ভাইরা আমার, এই জায়গাতে আল্লাহু আকবার বলা প্রয়োজন, এই জায়গাতে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন। বন্ধু আমার বেরাদার,
ইবলিস শয়তান বলছে কাজ হয়ে গেছে। বলে কেন? বলে আদমের একটা সন্তানকে আমি আর জান্নাতে যেতে দেব না, সবকে আমি নিজের বন্ধু করে, সবার দ্বারা গুনাহ করিয়ে সবকে নিজের বন্ধু করে আমি জাহান্নামে নিয়ে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস শুনে না ও আমার ইবলিস, ও গো ইবলিস শুনে নাও আমার বান্দাদেরকে তুমি বন্ধু করে পাপ করে গুনাহ করিয়ে নিজের সাথী করে নেবে, কিন্তু কান খুলে শুনে নাও আমার বান্দা তোমার চক্রান্ত পড়ে, তোমার ফেরে পড়ে যদি গুনাহ করে নাই, আমার বান্দা নিজের ভুলটা বুঝে যদি আমার কাছে তওবা করে, আমার বান্দার গুনাহ করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ ক্ষমা করতে কোনো দেরি হবে না। এখানে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এ বাপজি আমার, এত বড় আমার দয়ালু আল্লাহ, এই বেরাদারিন ইসলাম মুসলমান বাবা জীবন ভাইর আমার, এই আব্বাজির সামনে একটা রাত্রি আসছে, 13 তারিখের রাত্রি, যেটাকে কোন রাত্রি? সেটা শবে বারাত। মাশাআল্লাহ, সব মানা হচ্ছে রাত আর বারাত মানা হচ্ছে খুশি, খুশির রাত্রি। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, আপনার বাংলাদেশে একটা বক্তাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে। সেই জালিম বলে যে শবে বারাতের রাত্রিতে মসজিদে ভিড় না লাগিয়ে যদি বেশ্যাখানাতে কেউ যদি ভিড় লাগায় তো মসজিদে ভিড় লাগা চাইতে বেশি ভালো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বেরাদার মুসলমান, এ বাপজি আমার, এ তো পাগলা কুকুর কামড়া বক্তা বাংলাদেশের। এই বেরাদার মুসলমান, আমাদের ইন্ডিয়াতে আব্বা একটা রাজমিস্ত্রি বক্তা মমতাজুল বলে যে শবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে সে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেরাদার ইসলাম মুসলমান, আচ্ছা বলেন তো রোজা কেউ রেখে গুনাহগার হয়? জি, একটা খ্যাপা বলবে না গো, কিন্তু এরা যে কোন খ্যাপা, জি, আর ই যা খ্যাপা আছে ইয়ার শ্রোতা যে কোন খ্যাপা, ই না তো জিদে পড়ে বলে দেয়, দুশ্মনীতে পড়ে বলে দেয়, তো মানুষও কি কিছু বুঝে না? ওদের পাবলিকও কি কিছু বুঝে না? এ বেরাদারিন ইসলাম মুসলমান, একটা খ্যাপা, একটা যে খ্যাপা লুঙ্গি যাকে বাঁধার ঢং নাই, যার লুঙ্গি একদিকে যায়, যার কাপড় একদিকে যায়, যার ইজ্জত ঢাকা ঢং নাই, ওকে যদি বলে এই খ্যাপা বলতো মসজিদে গেলে পাপ হবে কি নেকি হবে, ওই খ্যাপাটাও বলবে মসজিদে গেলে পাপ হবে না। আর ই হারামখোর বলছে যে বেশ্যাখানাতে যে যদি লাইন লাগায় তো ওখানে বেশি, মসজিদ থেকে বেশি ভালো। বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, ইউটিউবে এখনো তাদের বক্তব্য বেরাদার মুসলমান হাজির আছে। এই বাপজি, বেরাদারিন ইসলাম মুসলমান, আব্বা গাঁজা খেয়ে বক্তব্য দেয়, গাঁজা খেয়ে বক্তব্য শুনে না কেমন কি ব্যাপার বেরাদার মুসলমান বুঝতে পারা যায়। এ বেরাদারিন ইসলাম মুসলমান, এ আব্বাজি, আলহামদুলিল্লাহ যারা শবে বারাত পালন করে না আমরা তাকে বলি না যে সে জাহান্নামে চলে যাবে। জি, আমরা নিজের দলিল দিই শবে বারাত পালন করতে হবে, এটা আমাদের দলিল। আমরা তাকে বলি না যে কেন তুমি করবে না। তাহলে আমাদের আহলে সুন্নাতুল জামাতের লোকেরা শবে বারাত পালন করে।